ইয়াতি আলান নাসে জামান, মানুষের কাছে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কোনো মসজিদে খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। এরা কারা? মুসল্লি আছে, মসজিদ আছে, মসজিদও ভর্তি আছে, তার মধ্যে কি নাই? মুমিন নাই। মুমিন নাই, কি নাই? মুমিন নাই। তাহলে যারা আছে তারা কারা? কাফের, না হলে মুশরিক, না হলে মুনাফিক। এই তিনটা হবেই, তিনটা। আমি এই তিনটা যে আলোচনা করলাম এতক্ষণ। এক আয়াতে আল্লাহ বললেন কাফের, এক আয়াতে বললেন আল্লাহ মুশরিক, আর এক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেরেরা 117 নম্বর সূরা মুমিনুন, কাফেরেরা কখনো সফল হতে পারবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মারা গেলেন, মেরে ফেলে দেওয়া হলো, তাই না? আমি খুতবায় দাঁড়িয়ে বলছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতবাসী করুন। খুতবার পরে একজন বলছে আমাকে বলছে, ছি ছি ছি, মসজিদে মেম্বারে উঠে আপনি কি বললেন? একজন খুনি, মা বোনের ইজ্জত নষ্ট করতে, ধর্ষক, একটা ফাঁসির আসামি, সেই মানুষটার জন্য আপনি মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন জান্নাতের জন্য? আপনার খুতবা শোনাই উচিত না। লোকটার সাথে কেমন ব্যবহার করা যায় বলেন তো দেখি। আপনি কি বুঝতে পারছেন? আমি শুধু তার জন্য কি করেছি? দোয়া করেছি। এই লোকটা হয়তো তাকে চিনে না, আমি চিনি। তার সাথে আমি জেলখানায় ছিলাম, অল্প দিন ছিলাম, 3 মাস 22 দিন কাশিমপুর কারাগারে একে ছিলাম। যখন মারা যান তো তিনি আমার কাছে একটা লেখা দিয়েছিলেন, বলে দিয়েছিলেন যে এমনি বলতেন আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দান করে, এটা বলতেন। আমি আমার ছেলেদেরকে বললাম, এটা তোমরা অফিসের ওদেরকে বলে এটা ফেসবুকে তোমরা দিয়ে দাও, মানুষ যেন দোয়া করে। আমেরিকা থেকে একজন ব্যক্তি ফোন দিয়ে 15-16 মিনিট যাবত যে ধোয়া ধুইল আমাকে, বুঝেছেন কথা কি? হ্যাঁ, শুধু বলেছি, কাছে থেকে দেখা। তিনি আমার একটা বই, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার একটা পত্র লিখেছিলেন জেলখানায় দেখা হওয়ার আগে। এটাই আমার পাওয়া ছিল, তাও দোয়াটা ছিল 96 সালের। কত সালের? 96 সালের। চাঁপাইনবাবগঞ্জে পড়ি তখন। তার বক্তব্য শুনে আমি তার জন্য দোয়া করেছিলাম, আজকে প্রথম প্রকাশ করলাম। আল্লাহর কসম করে বলছি, তখন ছাত্র ছিলাম, বক্তব্য শুনতে গেছিলাম, আমি দোয়া করেছিলাম তার জন্য। 2013 সালের 25শে ডিসেম্বর তার পত্র পেলাম আমি। এই সালাতের বই পড়ে পত্রের শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তা আমি তাকে চিনি, জানি। অযথা সে কোনোদিন দেখাও করেনি, সাক্ষাৎও করেনি, সাইদি সাহেবের ব্যাপারে ফালতু কথা বলেই যাচ্ছে। আমি শেষ পর্যন্ত বললাম,
আমাকে মাফ করবেন, আপনার কথাগুলো শোনার আমার ধৈর্য নাই। একজন মানুষকে এইভাবে গালি দিতে হয় না। তার সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি কি বুঝেছেন মানুষের মন কি পরিমাণ খারাপ? এটা কি বুঝতে পারছেন আপনারা? সুযোগ পেয়ে নিল, বলে নিল। আরো যাদের অন্তরে এই ধরনের কথা আছে তাদের আল্লাহ কি বিচার করবেন আল্লাহ পাকি ভালো জানেন। কোথায় দেলু রাজাকার আর কোথাও দেলু সাইদি কি করে দিল, খিচুড়ি পাকায় দিল না? এটা সবাই জানছে, কিন্তু একটা হিন্দু জানছে এটা ঠিক না, আর তাকে অযথা কি গালি দিচ্ছে। হ্যাঁ, আমাকেও কিছু মানুষ গালি, কিছু মানুষ না, বহু মানুষ গালি দেয়, কিন্তু আমি আমার মতো পথে চলতে থাকি, মানুষকে বলতে থাকি, মানুষ বুঝুক